হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? এই শীতে মেলা, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, পিঠে পুলির অভাব নেই এই মেলাতে। সমস্ত রকম পিঠে থেকে সব, এটা হচ্ছে হস্তশিল্প মেলা। বেশ 20 দিন ধরেই আছে। যেহেতু বলেছি আগেই আমার একটা অপারেশন হয়েছে, তো বাড়ি থেকে একদমই বেরোচ্ছিলাম না। দাদা বলছে একটু চলো, এইটুকু বাড়ির সামনে হাঁটলে কিছু হবে না, ডাক্তারবাবু তোমাকে একটু একটু করে হাঁটতে বলেছে, এখন 1 মাস হয়ে গেছে, কোনো অসুবিধে হবে না। তো আজকে মেলা শেষ দিন, এসছি 15 দিন ধরে রয়েছে, তো আজকে সেই ভিড় হবে, তাই তাড়াতাড়ি 4টে সাড়ে 4টের মধ্যেই চলে এসেছি মেলায়। আর আমি এমনিতেও ফাঁকা মেলাতেই আসি, ওই ভিড় গুতোগুতি আমার পছন্দ না। আর কি বলো তো, ফাঁকাতে গেলে সমস্ত জিনিসটা অনেক সময় ধরে ধৈর্য ধরে ঘোরা যায়। এই দেখো, তোমাদের দাদার নজর হচ্ছে ব্লেজার কোটের দিকে, কিনে রেখে দেয়, পড়তে চায় না। ওটা তো অনেক দামি জিনিস, যাই হোক বাদ দাও। এবার বলছে একটা কম্বল নিয়ে নিই, আমি বলছি না না লাগবে না। আর দোকানদার সেটা শুনে ফেলেছে, বলছে কোনো ব্যাপার না, দেখেন লাগবে তো লাগবে, নিবেন তো নিবেন, না নিবেন তো না। দেখাশোনা সম্পন্ন ফ্রি, দেখলেই কিনতে হবে না। আমার ভীষণ বোরিং লাগে, একের পর এক কম্বল খুলে যাচ্ছে, নেব না, এত বাজে লাগে। তো এই কম্বলের রঙটা ভীষণ পছন্দ হয়েছে আমাদের, কিন্তু সত্যি বলতে কি এই মুহূর্তে কম্বল লাগবে না, নতুন কম্বল রয়েছে। যাই হোক, তাও দাদা বলছে যে দেখো কত কানের দুল, ঘরের জিনিসপত্র টুকিটাকি কিছু লাগবে কিনা। সমস্যাটা কোথায় কি জানো, দাদা খুব ঘুরতে ফিরতে কিনতে খেতে ভালোবাসে, আর আমি, আমার ছেলে একেবারে বিপরীত মেরুর লোক। আমরা বাড়ি থেকে বেরোতেই পছন্দ করি না, কেনাকাটা একদম দরকার ছাড়া করি না। হ্যাঁ, মানে এটাই হচ্ছে সবচেয়ে দাদার দুঃখের ব্যাপার। কিন্তু এই দেখো, এখানে এসে কিন্তু একটা জিনিসে চোখ আটকে গেছে। আর পিৎজা ভালোবাসে না এমন লোক নেই, আমার ছেলে তো একদম পিৎজা লাভার। ও যে বাড়িতে কত রকম করে পিৎজা বানিয়েছে, একদিন তো ঘুম থেকে উঠে আমি কাঁদতে বসেছি, ওর আটা ফাটা গুলে কাদা কাদা করে রেখেছে, তারপরে সেইগুলো ওভেনে ঢুকিয়েছে, কাঁচা কাঁচাই মনের দুঃখে খাচ্ছে। বলছে পিৎজা আমি বানাবোই, কোনো সময় পাউরুটি দিয়ে, বলছে বাসি রুটি দিয়ে, পিৎজার এক্সপেরিমেন্ট করতেই থাকে। আমার রান্নাঘরটা যে কি ছয় নয় ছয় করে তোমাদের কি বলবো। কিন্তু পারফেক্ট পিৎজা সেইভাবে এখনও হয়নি। কিন্তু কিছুদিন আগে তোমরা আমার এইরকম একটা বড় ভিডিওতে দেখেছো তো, একটা গল্প বলছি, আর তার সঙ্গে কী করে বাড়িতে পাউরুটি, ডিম, দুধ দিয়ে পিৎজা বেস বানিয়ে চমৎকার পিৎজা বানানো যায়, তোমরা একটু খেয়াল করো। এই মুহূর্তে বড় ভিডিওর গল্পটা মনে পড়ছে না কোন গল্প বলেছিলাম, একটু খেয়াল করো, প্রথম দিকেই আছে ভিডিওটা, দেখো। পাউরুটি দিয়ে পিৎজা বানিয়েছিলাম, খুব ভালো হয়েছে। কিন্তু এই পিৎজা জিনিসটা দাদা একদম পছন্দ করে না। ওই যে মেয়োনিজ দেয় না একটা, সেই সুতোর মতো বেরোয়, ওটা দাদা ভীষণ ঘেন্না পায়। আর আমার ছেলে তো এক্সট্রা চিজ মেয়োনিজ নেওয়ার জন্য বসেই থাকে। হ্যাঁ, চিজ থেকে বেরোয়, মেয়োনিজ থেকে না, সরি। যাই হোক, আর মেলায় এসেছি, এরকম একটা পিৎজা খাও না, মাত্র 130 টাকায়, ছোটো বেস্টার দাম। আমাদের বাড়ির সামনে ডমিনোস আছে, 1-2বার আমরা অর্ডার দিয়ে খেয়েছি। ডমিনোসে বসে পিৎজা খাওয়ার খুব ইচ্ছা আছে, সেটা হয়নি, খুব তাড়াতাড়ি একদিন গিয়ে খাবো। আর দাদার যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু সেই জিনিসটা বারবার বায়না করলেও দাদা কিছু বলবে না। তাই দাদাকে বলছি একটু খেয়ে দেখো। দাদা কিন্তু মোগলাই, হ্যাঁ, এগ রোল, এইসব জিনিস, কুলচা, এইসব দাদা ভালোবাসে, দাদা পিৎজা জিনিসটা পছন্দ করে না। দেখো, এরা কিপ্টের মতো মেয়োনিজ দিয়েছে আর চিজ দিয়েছে, আর এ দেখো ক্যাপসিকাম ট্যাপসিকাম দিচ্ছেই না। তো আজকে যদি ভালো লেগে যায় তো খুব ভালো হবে। তো পিৎজাটা বানাতে 20-25 মিনিট সময় লাগছে। আগেই গল্পটা বলে নিই তোমাদের। পিৎজাটা এত ভালো খেতে ছিল, এত ভালো খেতে ছিল, দাদা বলছে আর একটা নিলে ভালো হতো। তো আমরা এখান থেকে পিৎজা খাওয়ার পর সোজা শপিং মলে গিয়েছিলাম পিৎজার বেস, আর হচ্ছে গিয়ে আমরা ওই তোমার চিজ কিনে নিয়ে এসেছিলাম পিৎজার জন্য। আর খুব শিগগিরই বাড়িতে ওই পিৎজা বেস আর চিজ দিয়ে পিৎজা বানাবো। কীরকম হয়েছিল সেটা তোমাদের বলবো। আজকের এখানে মানে মেলার পিৎজাটা খুব ভালো ছিল, দামটাও খুব রিজনেবল, মাত্র 130 টাকা। বড় বেসটা 200 টাকা, বাজে হবে না, ভালো হবে, তাই বড়টা নিইনি। তো এখন পিৎজা বেস আর হচ্ছে গিয়ে চিজ মেয়োনিজ সব নিয়ে যাচ্ছি, খুব শিগগিরই বাড়িতে পিৎজা বানাবো। সেটা খেতে কেমন হলো, কীরকম লাগলো তোমাদের জানাবো। সঙ্গে থেকো ভিডিও পেতে নতুন নতুন। আর মেলাতে আজকে অনেকটা হাঁটা হলো, ঘোরাঘুরি হলো, আস্তে আস্তে বাড়ি থেকে বেরোবো, ঘুরবো ফিরবো, সেই ভিডিও দেবো।